আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি ভিন্নভাবে আপেল কাটবো। দেখতে চাইলে ফুল ভিডিওটা দেখুন। মুরসালিন আপেল খেতে একেবারেই পছন্দ করে না। যদিও খায়, ওকে পুরাটাই ছিলিয়ে দিতে হয়। কারণ ছিলকা সহ একেবারে সে খেতে পারে না। বেশ কিছুদিন ধরে আপেলগুলো বাসায় পড়ে আছে। ও খাচ্ছে না, ভাবছে একটু আলাদাভাবে যদি খাওয়ানো যায়। কারণ ছোটো বাচ্চাকে যেভাবে হোক না কেন ওর পেটের ভিতর গেলেই হলো, তো আমার মনে হয়। সেই জন্য আমি সমস্ত আপেল সুন্দরভাবে আগে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, আপনারা একবার হলে এইভাবে খাওয়াবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমাকেও অনেক মজা লেগেছে। দেখুন, আমি আপেলগুলো সুন্দরভাবে বিচিগুলো সমস্ত ফেলে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে আর একটু বড় করে কাটতে পারেন এবং ছোট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এইভাবে যখন আমি কাটছিলাম, মোরসালান অনেক আগ্রহ সহকারে এটা দেখছিল, কারণ ওর নাকি অনেক পছন্দ। ও বলছে, আম্মু আমাকে আঙ্গুরগুলো কেটে দাও। এই আঙ্গুরগুলো একেবারে আমারও পছন্দ না, কেননা এই আঙ্গুরগুলো অনেক বড় বড়, একটু টক হয় এবং ভিতরে 3টা করে বিচি থাকে। সেটা তো মোরসালান একেবারেই পছন্দ করে না। ও একেবারে এই আঙ্গুরগুলো খাচ্ছে না, কিন্তু ওকে তো খাওয়াতেই হবে, তাই না? সেজন্য আমি সমস্ত আপেল সুন্দরভাবে আগে কেটে নিলাম। তারপর আমি আঙ্গুরগুলো কাটবো, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখতে থাকুন। এই আঙ্গুরগুলো আপনাদের যদি ছোটো বাচ্চা থাকে তাহলে আপনারা জুসের মতন করেও খাওয়াইতে পারেন। আমার মনে হয় বাচ্চাদের ঠিক সঠিক পরিমাণের ফল মূল সমস্ত কিছু খাওয়ানোটা উচিত। কারণ এখনকার যত কিছু আমরা খাই না কেন সবগুলোই হরমোনযুক্ত। যে কোনো সবজি, শাক সবজি, ফলমূল বলেন না কেন, ওরা যে কত কিছু দিয়ে বড় করে তাড়াতাড়ি, কত কী দেয় সেটা না দেখলে বোঝানো যায় না। আর আমরা যেই শাক সবজিগুলো খাই সেগুলো বাড়িতে, যেগুলো গাড়ি দেখবেন ওগুলো খেতেও মজা এবং ওগুলোর পুষ্টিও কিন্তু অন্যরকম হয়। কিন্তু সব কিছু তো বাসায় পাওয়া যায় না। আর যে এখনকার বাচ্চাদের যা শরীরের কন্ডিশন, যদি একটু খাওয়াটাও ঠিক মতো না হয় তাহলে বাচ্চারা বেশি দুর্বল হয়ে যায়, মেধাশক্তি কমে যায়। সেই জন্য আমার মনে হয় বাচ্চাদের প্রতিদিনের রুটিনের জন্য একটা করে আপেল অবশ্যই খাওয়া প্রয়োজন। কারণ আপেলটা অনেক উপকারী। কথা বলতে বলতে আমার আঙ্গুর আপেল সমস্তটা কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে কাঁচামরিচ কয়েকটা দিয়েছি। ঝাল ঝাল করে খেতে কিন্তু অনেক মজা লাগে। যেহেতু আমি ঝাল খেতে পারি না, কিন্তু এই খাবারটা ঝাল ঝাল খেতে অনেক মজা লাগে। কিন্তু কী করার, মোরসালান তো খেতে পারবে না। যার জন্য এত কিছু করা, সে যদি খেতে না পারে তাহলে কী করবো বলুন? সেই জন্য আমি 3টে শুধু মরিচ দিয়েছি এবং একটু লবণ দিয়েছি। আপনারা চাইলেও এখানে সরিষার তেল ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে দেইনি, কারণ মোরসালান খাবে না। এরপর আমরা এখন মাছ ছিলে বসে খাচ্ছি। অনেক মজা হয়েছিল। আপনারা একবার হলে অন্তত এইভাবে খাবেন, দেখবেন অনেক মজা লেগেছে। আপনারা এটা কাঁটা চামচ দিয়ে খেতে পারেন। আমার মাছ হলে আনন্দ করে হাত দিয়ে খাচ্ছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। মোরসালান কিন্তু এটা পুরোটাই খেয়ে ফেলেছে আঙ্গুরগুলো, কারণ ওকে নাকি অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বিরক্তিকর ছিল ওর কাছে আঙ্গুরের বিচিগুলো। খাওয়ার সময় মুখে লাগতো, ওটা পছন্দ করতো না।